তারেক রহমানের নেতৃত্বে নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে বিএনপি। নানা হামলা, মামলা, নির্যাতনের পর্ব পেরিয়ে ২০ বছর পর দেখছে সরকার গঠনের স্বপ্ন। তবে এবারে নির্বাচনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জনরায় কোন দিকে যায় এখন সেটি দেখার অপেক্ষা। বিস্তারিত জাকারিয়া আহমেদের প্রতিবেদনে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর এবারের ভোট যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সম্প্রতি প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে তিনি দেশে ফিরেছেন। এরপর থেকেই শুরু গণসংযোগ। অংশ নিচ্ছেন সারা দেশের নির্বাচনী জনসভায়। তার উপর ভর করেই প্রায় ২০ বছর পর সরকার গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। তিনি সারা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের নেতা, সেই হিসাবে তিনি বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন এবং তার নেতৃত্বে বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে পারবে বাংলাদেশকে। স্বাধীনতার পর ১২টি নির্বাচনের ৭টিতে অংশ নিয়ে ৪ বার সরকার গঠন করে বিএনপি। ১৯৭৯-তে জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় তারা। তবে বর্জন করেন স্বৈরশাসক এরশাদের আমলের ৮৬ ও ৮৮-র ভোট। ৯০-এর গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পর ১৯৯১ সালে ১৪০ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে এর ৫ বছরের মাথায় নির্বাচনী ব্যবস্থা নিয়ে তৈরি হয় সংকট। ৯৬-এ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনে ২৭৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও সে সরকারের মেয়াদ ছিল মাত্র কয়েক সপ্তাহ। পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে বছরের জুনেই হয় ৭ম সংসদ নির্বাচন। তাতে ১১৬ আসন নিয়ে সংসদে বিরোধী দল হয় বিএনপি। তবে ২০০১-এর নির্বাচনে ২১৬ আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট। এ দফায় নানা খাতে অগ্রগতি হলেও জঙ্গিবাদ, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতায় প্রশ্নবিদ্ধ হয় রাষ্ট্র পরিচালনার সেই অধ্যায়। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। ২০০৮ সালে মাত্র ৩০ আসন নিয়ে বিপর্যয়কর অবস্থায় পড়ে দলটি। এরপর আওয়ামী লীগের একদলীয় রাতের ভোট ও ডামি নির্বাচন, মামলা, হামলা, নানা নির্যাতনে ২০১৪, ১৮ ও ২৪-এ নির্বাচন দেখেনি আলোর মুখ। কারাবন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। তবে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে নতুন পথে হাঁটছে বিএনপি। এবার তাদের প্রধান প্রতিপক্ষ একসময়ের জোট সঙ্গী জামায়াত ইসলামী। জামাতের তো একটা রেপুটেশনই আছে, লোকের পাশে গিয়ে দাঁড়ানো, আপনার কিছু দরকার আছে কিনা, মানবিক কার্যকর্ম করা, সেই সেন্সে তারা গিয়ে হয়তো দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের লোক পুরোপুরি কোন দিকে ঝুঁকবে এটা এখনো বলা খুব মুশকিল। তবে দুই দলই খুব চেষ্টা করছে। একদল খুব ওপেনলি চেষ্টা করছে আর একদল কৌশলগতভাবে করছে। কিন্তু বিএনপি যে আওয়ামী লীগকে টানার চেষ্টা করছে, এর ফলে আবার বিএনপির যারা সাপোর্টার ওইখানে ভোট কমে যাচ্ছে। এবারের নির্বাচনের আগে বড় ধাক্কা ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যু। তবে ভোট যুদ্ধে না থেকেও দেশবাসীর মনে বড় প্রেরণা হয়ে আছেন তিনি। তাই বৃহস্পতিবার জনরায় কোন দিকে যায় সেটি এখন দেখার অপেক্ষা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।